সংসারের বাজারের তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন হিসাব, একটু একটু করে বাড়ছে খরচ। এবার সেই তালিকায় চাপ বাড়িয়েছে চিনি আর আটা। যে চিনি দিয়ে সকালের চায়ে একটু মিষ্টি স্বাদ আসে, যে আটা দিয়ে তৈরি হয় পরিবারের নিত্যদিনের খাবার, সেই সাধারণ পণ্য দুটোই কিনতে এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। কিন্তু কেন এই বাড়তি দাম? পেছনে রয়েছে শিল্প কারখানায় গ্যাস সংকট। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিনি পরিশোধন সহ বিভিন্ন কারখানার উৎপাদন। বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হাশেমের দাবি, এতে স্বাভাবিক সময়ের তুলনায় চিনির সরবরাহ কমেছে প্রায় ৭০%। অবস্থা এমন, মিলের গেটে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকছে দীর্ঘ সময়, অথচ মিলছে না চাহিদা মতো চিনি। কোনো কারখানা ২৫%-এর বেশি সরবরাহ দিতে পারছে না, আবার কোথাও সরবরাহ একেবারেই বন্ধ। এর প্রভাব পড়েছে বাজারে। খাতুনগঞ্জে ১ মণ চিনি গত সপ্তাহে ছিল প্রায় ৩,৬০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৩,৭০০ থেকে ৩,৭৫০ টাকা। খুচরা বাজারেও একই চিত্র। চট্টগ্রামে খোলা চিনি কেজিতে বেড়ে হয়েছে ১১০ টাকা। ঢাকার মোহাম্মদপুরে এক সপ্তাহে ৫০ কেজির বস্তাতে বেড়েছে প্রায় ৫০০ টাকা। বাড়তি দামের চাপ পড়েছে আটার বস্তাতেও। ২ কেজির প্যাকেট এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়, যা আগে ছিল ১০০ থেকে ১০৫ টাকা। একটি পরিবারের মাসিক বাজারে হয়তো কয়েক টাকা বাড়তি খরচকে ছোট মনে হতে পারে, কিন্তু যাদের আয় সীমিত তাদের কাছে এই কয়েক টাকাই হয়ে ওঠে হিসাবের বড় বোঝা। গ্যাস সংকটের প্রভাব তাই শুধু কারখানার উৎপাদনেই আটকে নেই, তার আঁচ পৌঁছে যাচ্ছে মানুষের রান্নাঘর পর্যন্ত। এখন প্রশ্ন, উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করে সাধারণ মানুষের এই বাড়তি খরচের চাপ কমাতে কার্যকর পদক্ষেপ কবে আসবে?